হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো রয়েছেন, পজিটিভ চিন্তা ভাবনা করছেন। আমি সবসময় বলে থাকি পজিটিভ চিন্তা ভাবনা করতে, কারণ আপনি যে চিন্তা ভাবনাটা করবেন সেটাই কিন্তু আপনার সাথে হবে। তো চলুন দেখি আজকে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং বা কারেন্ট এনার্জি কি রয়েছে, কি চলছে তার মনে আর মাথায়। প্রত্যেকবারের মতো আমি এবারও বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। তবে জেনারেল রিডিং এর সমস্ত কথা আপনার সাথে রেজোনেট হতেও পারে বা নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নেই, ছেলে মেয়ে বোথ এই রিডিং দেখতে পারেন। অ্যান্ড টাইমলেস রিডিং, যে যখন এই রিডিং দেখবেন তখন তার সাথে এটা কানেক্ট হবে। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ, সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে। তো চলুন, এছাড়াও যদি কেউ ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, বাস্তু হিলিং শিখতে চান, রেকি হিলিং শিখতে চান, বুদ্ধা হিলিং শিখতে চান, নিউমোলজি শিখতে চান, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান, ক্রিস্টাল হিলিং শিখতে চান, এরকম অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো আপনারা শিখতে চান, তাহলেও আমার নাম্বারে মেসেজ করতে পারেন। তো চলুন দেরি না করে দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে। অ্যাঞ্জেল, স্পিরিট গাইড, প্লিজ আমাকে সঠিক রিডিং করতে সাহায্য করুন। যারা আমার ভিউয়ার্সরা এই রিডিং দেখছে তাদের পার্সেন্টের সঠিক ফিলিং কি চলছে তার মন মাথায়, এমনকি তার জীবনে কি চলছে, সে কি কোনো অ্যাকশন নেবে, যদি নো কন্ট্যাক্টে থাকে তাহলে কবে কন্ট্যাক্টে আসতে পারে। তো চলুন দেখি। সবার প্রথমে কার্ড কি দেখা যাচ্ছে। ইনার পিস, মানে মনে শান্তি নেই আপনার পার্সেন্টের মনে একদম শান্তি নেই। সে কিন্তু শান্তি খুঁজছে, তার মনের মধ্যে শান্তি খুঁজছে। সে কিন্তু অস্থিরপনা তার মনের মধ্যে রয়েছে, অলরেডি তার মনে অনেক অস্থিরপনা রয়েছে। সে শান্তির জন্য কিন্তু ছটপট করছে। হতে পারে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, অ্যান্ড নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার জন্য তার মনের মধ্যে অস্থিরতা রয়েছে। সে শান্তির জন্য কিন্তু শান্তি খুঁজছেন, অ্যান্ড মেডিটেশন করার চেষ্টা করছেন তার মনে শান্তির জন্য। অ্যান্ড অনেক কাজও কিন্তু ভুলভাল করে দিচ্ছেন। এন্ড রিপিটেড কি দেখা যাচ্ছে, ইয়াস, তার মনে হয়েছিল সমস্ত কিছু ভালো রয়েছে, সব কিছু তার ভালো রয়েছে, কিন্তু হঠাৎ করে যে ঝড় কোথার থেকে চলে এলো সে কিন্তু বুঝতে পারছে না। সে অন্যকে যদিও পথ দেখায়, কিন্তু নিজে অলরেডি ইমোশনালি অনেক কষ্ট রয়েছেন আপনার থেকে, নো কন্ট্যাক্ট থেকে, আপনার থেকে দূরবর্তী স্থানে থেকে, বা আপনাদের মধ্যে কোনো কারণে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো ঝগড়ার জন্য সে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড ইমোশনালি হার্ট হয়ে আছে। যদিও তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে না, মানে সে জানে কি সে ভুল করেছে, সেটা কিন্তু সে জানে। সে অন্যকে পথ দেখায়, অথচ নিজেকে স্টেবল হওয়ার জন্য কিন্তু কারো না কারো কাছে কোনো কিছুর উপর তাকে ভর করতে হচ্ছে। কোনো না কোনো কিছু তার হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে। যদিও তার লাইফটা ভালো ছিল, কিন্তু এখন তার মনে কিন্তু একদম শান্তি নেই, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট দেখা যাচ্ছে স্যারেন্ডারের এনার্জি। সে কিন্তু এখন নিজেকে সঁপে দিতে চাইছে। সে নিজেকে এখন বলতে চাইছে, ইয়েস আমি অনেক ভুল করেছি, এইবারের মতো আমায় ক্ষমা করে দিন। আপনার পার্সন নিজেও জানে সে অনেক ভুল করেছে, লাস্ট টাইমের মতো কিন্তু সে আপনার কাছে ক্ষমা চাইছে। অ্যান্ড স্যারেন্ডারের এনার্জি রয়েছে। সে নিজেকে কিন্তু অলরেডি সঁপে দিয়েছে, সে আর পারছে না। যদিও সে সামনের থেকে দেখাচ্ছে না যে আমি ভালো আছি বা ভালো নেই, সে সামনের থেকে দেখাচ্ছে না, কিন্তু সে কিন্তু ভালো নেই, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে একটা উল্টো কার্ড এসেছে, দ্যাট মিনস আপনার পার্সন কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখুন আপনার পার্সনকে আপনি যথেষ্ট তাকে সাপোর্ট করতেন। অ্যান্ড মায়ের মতো বা পিতার মতো আপনি আপনার পার্সনকে প্রচণ্ড সাপোর্ট করতেন, কিন্তু সেই সাপোর্টিংয়ের এনার্জিতে কিন্তু সে নিজেই কিন্তু নষ্ট করেছে। আপনি যতটা তাকে সাপোর্ট করেছিলেন, ততটা সে নিজের কর্মের জন্য সে কিন্তু নিজে ভেবেছিল হয়তো বা আমি এর থেকে বেশি বেটার সুখ পাবো বা এর থেকে বেশি ভালো থাকবো। সে আপনাকে লুকিয়ে কোনো না কোনো কাজ করেছেন যেটা আপনার কাছে ধরা পড়ে গেছে, অ্যান্ড আপনি তার থেকে সরে গিয়েছেন, তার থেকে একদম তার থেকে ডিটাচমেন্ট হয়ে গিয়েছেন, যেই কারণে আপনার পার্সন একদম ভালো নেই। তার জন্য তাকে সেখানে দেখা যাচ্ছে সারেন্ডারের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড অ্যাগেইন দেখা যাচ্ছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। অ্যান্ড অ্যাবান্ডেন্স মাইন্ডসেট দেখা যাচ্ছে কারণ আপনি তাকে
কোনো না কোনোভাবে আর্থিকভাবে হেল্প করতেন, কোনো না কোনোভাবে সাপোর্ট করতেন, মানসিকভাবে কোনো না কোনোভাবে আপনি তাকে প্রচণ্ড হেল্প করতেন। এখানে আর্থিক বিষয় বেশি দেখা যাচ্ছে, মানে টাকা পয়সা দিয়ে কিন্তু আপনি তাকে হেল্প করেছেন প্রচুর। অ্যান্ড এই প্রচুর যে হেল্পিং এনার্জি আপনার থেকে সে পেয়েছে, কিন্তু সে থার্ড পার্টির কাছে গিয়ে থার্ড পার্টির কাছে যাওয়াতে আপনি তার থেকে হাত তুলে নিয়েছেন। ঠিক আছে, আপনি আপনার মানসিকতা হয়েছে যেখানে আছো ভালো আছো সেই তোমার জন্য করবে, এমন কিছু একটা এনার্জি দেখা যাচ্ছে যে কারণে আপনি তার থেকে হাতটা সরিয়ে দেওয়াতে থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু সে ভুল ডিসিশন নিয়েছে। আপনার কাছ থেকে যেই অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, মানে আপনি যতটা তার জন্য করতেন সেটা কিন্তু থার্ড পার্টি করছে না, তাই সে রিয়েলাইজ করছে কি ভুল সে করেছে। নেগেটিভ এনার্জি তার মধ্যে এখন দেখা যাচ্ছে। আপনার মতো কিন্তু থার্ড পার্টি হয়নি। থার্ড পার্টির কাছে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা তাকে নিয়ে দূরবর্তী কোনো স্থানে যাওয়া, কিছু একটা ভুল ডিসিশন তার ছিল, যেই ডিসিশনটার জন্য আপনি তার থেকে সরে গিয়েছেন। যা করবে এবার থার্ড পার্টি করবে, আমি কিছু করব না, এমন কিছু এনার্জিতে আপনি সরে গিয়েছেন। এবার দেখা যাচ্ছে মোটিভেশন, তাকে কেউ না কেউ বলেছে ইয়েস সেই ভালো ছিল, কেন তুমি এটা ভুল করেছো, এটা তোমার ভুল করা উচিত হয়নি। কারো না কারোর কাছ থেকে কিন্তু সে হেল্প নিয়েছেন, অ্যান্ড হেল্প নিয়ে সে আপনার দিকে আগাতে চাইছেন, কিন্তু তার মনে এটাও রয়েছে ইয়েস আপনি কি তাকে একসেপ্ট করবেন। তার এত ভুল যে সে করেছে, সেই ভুল করার পরেও কি আপনি তাকে একসেপ্ট করবেন। এখানে কিন্তু উল্টো কার্ড এসেছিল, মানে সে কিন্তু মানসিকভাবে ভেবে নিয়েছেন আপনি হয়তো তাকে আর একসেপ্ট করবেন না, এমন এনার্জি কিন্তু তার মনের মধ্যে রয়েছে। সে গিল্টি ফিল করছে যে কি ভুলটা আমি করে ফেললাম। এই ভুল একবার নয় অনেকবার সে ভুল করেছে, আপনি তাকে বারবার ক্ষমা করেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি তার থেকে ডিটাচ হয়ে গিয়েছেন। ডিটাচ হয়ে যাওয়ার জন্য সে কারো না কাছে হেল্প নিয়েছেন, কিন্তু তার মনের মধ্যে এমন রয়েছে যে আপনি তাকে হয়তো বা আর ক্ষমা করবেন না। তবে একটা হোপ রয়েছে, একটা আশা রয়েছে। ইউনিভার্সের কাছে সে চাইছেন আপনি যেন তাকে ক্ষমা করে দেন। ইউনিভার্সের কাছে চাইছেন একটা আশার আলো কিন্তু উনি এখনো জ্বালিয়ে রেখেছেন। হয়তো বা আপনার কাছে এলে আপনি তাকে ক্ষমা করবেন। তবে এখানে একটা ডেথের উল্টো কাট এসেছিল, একটা আশা রয়েছে, কিন্তু ডেফিনেটলি আপনি তাকে ক্ষমা করবেন না, কারণ আপনার মনের মধ্যে যেই কষ্টটা হয়েছে আপনি কিন্তু তাকে আর ক্ষমা করার এনার্জি এখানে দেখা যাচ্ছে না। অ্যান্ড আপনি হয়তো নতুন করে কোনো কিছু শুরু করেছেন, আপনি নতুন করে কিছু শুরু করবেন, হয়তো সেটা নিজের কেরিয়ার হতে পারে বা আপনার লাইফে কোনো নতুন কোনো পার্সন এন্ট্রি আসতে পারে, কিন্তু আপনি কিন্তু তার যে হোপ, তার যে আশা, সেখান থেকে কিন্তু আপনি আর তাকে একসেপ্ট করবেন না, এমন এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আবার দেখা যাচ্ছে এখানে ক্ল্যামিসের এনার্জিও রয়েছে। ইয়াস, আপনার পার্সন কাজের দিকেও কিন্তু প্রচণ্ড, যেহেতু আপনি আপনার থেকে দূরবর্তী জায়গায় রয়েছে, কাজের জায়গায় প্রচুর ডিস্টারবেন্স রয়েছে, কাজের জায়গায় কোনো পার্টি পলিটিক্স চলছে, কাজের জায়গায় তাকে কন্টিনিউ কেউ না কেউ ডিস্টারবেন্স করছে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। কাজের জায়গায় কিন্তু সে নিজের কাজের জায়গায় কিন্তু একদম ভালো নেই। কেন ভালো নেই? কারণ কাজের জায়গাতেও কিন্তু তার পেছনে তাকে নিয়ে কথা বলার জন্য কেউ না কেউ রয়েছেন। হয়তো বা আপনি তার কাজের জায়গাতেও তাকে হেল্প করতেন, সাপোর্ট করতেন, সেই সাপোর্টটাও কিন্তু সে এখন পাচ্ছে না। কাজের জায়গাতে কিন্তু কন্টিনিউ তাকে নিয়ে কোনো গসিপ হচ্ছে, এমনও হতে পারে সে কাজের জায়গায়, সে যেখানেই কাজ করুক না কেন, সেই কাজের জায়গায় কোনো না কোনো পার্সেন্টের সাথে কানেক্ট হয়েছেন, যেটা আপনিও জানেন, কাজের জায়গায় কোনো না কোনো পার্সেন্টের সাথে কানেক্ট হয়েছেন। কানেক্ট হওয়াতে কাজের জায়গায় তাকে নিয়ে কিন্তু গসিপ প্রচণ্ড হচ্ছে, যেই কারণে তার কাজের জায়গার ডিস্টারবেন্স কিন্তু রয়েছে। তবে ট্রাস্টের এনার্জিও এখানে দেখা যাচ্ছে। ট্রাস্টের এনার্জি এখানে কেন দেখা যাচ্ছে? সে বিশ্বাস রেখেছে, কারো না কারোর কাছে বিশ্বাস রেখেছে এই জায়গাটা সে সঠিক করে নিতে পারবে। কারো না কারোর কাছে সে বিশ্বাস রেখেছে। হ্যাঁ, এই বিশ্বাসের জায়গার জন্যও কিন্তু তাকে কিছু টাকা খরচা করতে হয়েছে। সে কারো না কারোর কাছে গিয়ে এই জায়গাটা ঠিক করতে চাইছেন। আপনি যেন তাকে ক্ষমা করে দেন, আপনি যেন তার জীবনে আবার ফিরে আসেন। তার জন্য কারো কাছে সে কিছু ম্যাজিক স্পেল বা ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা হোয়াইট ম্যাজিক, এখানে হোয়াইট ম্যাজিকটাই বেশি দেখা যাচ্ছে। হোয়াইট ম্যাজিক কিছু একটা করেছেন যাতে আপনার মনের যত ক্ষোভ রয়েছে সমস্ত ক্ষোভ আপনি ভুলে গিয়ে তাকে একসেপ্ট করে নেন, এমনটা দেখা যাচ্ছে। যেই কারণে তার
বিশ্বাস রয়েছে। আগেও একটা কার্ডে আমি দেখেছিলাম হোপের কার্ড এসেছিল, যেটাতে সে তার আশা রয়েছে যে আপনার জীবনে সে আবার এন্ট্রি মারতে পারবে। অ্যান্ড এখানে আগেইন দেখা যাচ্ছে ট্রাস্ট করছেন, সে যার কাছে কাজ করেছেন তার কাছ থেকে কিন্তু ট্রাস্ট করছেন, হ্যাঁ আপনি তার জীবনে আবার ফিরে আসবেন। এখানে কি দেখা যাচ্ছে তার হৃদয় কিন্তু চুরচুর হয়ে আছে, তার হৃদয় মানে আপনি আপনি আপনার আপনার আপনাকে হয়তো বা সে আপনার হৃদয় চুরচুর করেছেন, এমনকি তার হৃদয় কিন্তু চুরচুর এখানে অনেক ভেঙে গিয়েছে এমন দেখা যাচ্ছে। আপনার থেকে দূরে গিয়ে সে অনেক অনেক কষ্ট পাচ্ছেন। অ্যান্ড সে যেখান থেকে কাজ করিয়েছেন সেখানের থেকে সে কেউ অ্যাকচুয়ালি কোনো আশা পাবেন। ইয়েস, সে যেখান থেকে কাজ করিয়েছেন আপনার মন কিন্তু গলে যাবে, এমনকি সে কিন্তু জিততে পারবে। মানে সে যার কাছে কাজটা করিয়েছেন সে যেই কাজটাই করুক না কেন সে তার বিশ্বাসের জায়গাটা ভাঙবে না, আপনি কিন্তু তাকে ক্ষমা করে দেবেন। হয়তো বা কিছুদিন আপনার মনে এমন ছিল না আমি একে আর ক্ষমা করবো না, যেখানে গিয়েছে যাক ভালো থাকুক, কিন্তু আপনার হঠাৎ করে তার কথা মনে পড়ছে, আপনার হঠাৎ করে তাকে আপনি মিস করছেন, এমনটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। সে যার কাছেই কাজটা করিয়ে থাকুক না কেন সে কিন্তু কাজটা হয়েছে, এমন আপনার মনের মধ্যে তার জন্য এনার্জি এখানে দেখা যাচ্ছে। আগেন এখানে দেখা যাচ্ছে গ্র্যাটিটিউড। সে যেখান থেকে কাজ করেছে সেখানে গ্র্যাটিটিউড দেখাচ্ছে, কারণ কিছু না কিছু ফল অলরেডি সে পেয়ে গিয়েছে। এখানে গ্র্যাটিটিউড দেখা যাচ্ছে, সে কিন্তু আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি